দর্শক, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে রয়েছেন সহকর্মী সাবরিনা মজুমদার। সরাসরি যোগ দিচ্ছেন তিনি। সাবরিনা, তাজুল ইসলামকে সরিয়ে দিয়ে নতুন চিফ প্রসিকিউটর নিয়োগ দিয়েছে সরকার, এই বিষয়ে আপনার কাছে জানতে চাই। রিপা, যেটি আপনি বললেন যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নতুন চিফ প্রসিকিউটর হলেন আমিনুল ইসলাম, অ্যাডভোকেট আমিনুল ইসলাম। কিছুক্ষণ আগেই আইন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। তবে যদি বলতে চাই যে কালকে থেকেই আসলে আমরা, যেহেতু নতুন সরকার এসেছে, বিভিন্ন দপ্তরে কিন্তু বিভিন্ন পদবি পরিবর্তন হচ্ছে, সেই সুরে কালকে আমরা কিছুটা শুনতে পেরেছিলাম যে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের জায়গায় কোনো পরিবর্তন আসতে পারে কিনা সেই বিষয়ে আমরা আজকে প্রসিকিউটরদের সাথেও কথা বলেছিলাম। তারাও আমাদেরকে জানিয়েছিলেন যে এটা খুবই স্বাভাবিক, যে নতুন সরকার যেহেতু এসেছে সেহেতু এটার পরিবর্তন হবে। তবে আমরা যদি বলতে চাই যে যিনি এই চিফ প্রসিকিউটর হলেন, অর্থাৎ অ্যাডভোকেট আমিনুল ইসলাম, তিনি বিএনপি সরকার সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বিভিন্ন কয়েকটি মামলায় তিনি ছিলেন এবং সে সাথে তিনি দীর্ঘদিন আইন পেশায় ছিলেন। এবং সে সাথে যদি বলতে চাই যে পিলখানা হত্যাকাণ্ডের আসামি পক্ষের আইনজীবী হিসেবে তিনি দায়িত্ব পালন করেছেন। কিছুক্ষণের মধ্যে আমরা যতটুকু জানতে পেরেছি, তার সাথে আমরা যোগাযোগ করেছি। তিনি বলেছেন যে আজকে তিনি একটি ব্রিফিং করতে পারেন এবং সেই সাথে চিফ প্রসিকিউটর যিনি তাজুল ইসলাম ছিলেন, তিনিও আমাদের সাথে কথা বলবেন কিছুক্ষণের মধ্যে। তো আমরা সেটি অপেক্ষায় আছি। তো আরেকটি যেটি বিষয়ে বলতে চাই যে জুলাই গণ অভ্যুত্থানের সময় এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যে প্রসিকিউটর ছিলেন মোহাম্মদ তাজুল ইসলাম, তাকে 5 সেপ্টেম্বর আইন মন্ত্রণালয় থেকে কিন্তু এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নিয়োগ দেওয়া হয়েছে এবং তিনি থাকাকালীন সময় কিন্তু বেশ কয়েকটি মামলার রায়ও হয়েছে। তো এখন যেহেতু নতুন সরকার এসেছে, নতুন চিফ প্রসিকিউটর যেহেতু হলেন, এখন আমাদের শুধু দেখার অপেক্ষা যে এখন তিনি কিছুক্ষণের মধ্যে কথা বলবেন। কথা বলার পর আসলে বাকিটুকু আমরা আপনার মাধ্যমে জানাতে পারবো। তো এখন পর্যন্ত এই ছিল সর্বশেষ খবর। রিপা।